নমস্কার। আজকে এই ভিডিওটি আমি করছি যেটি অ্যাডেনিয়ামের দানা আমরা যেগুলো গাছে হতে দেখি, অনেক সময় উড়ে চলে যায়, কিন্তু সেই দানা যদি কালেক্ট করে আমরা করতে পারি তার কিন্তু গাছ আমরা করে নিতে পারি। রুটস্টক বিশেষত আজকের দিনে অ্যাডেনিয়াম যে তৈরি হচ্ছে, অ্যাডেনিয়াম তৈরি হওয়ার পরে তার কিন্তু বাজারে রুটস্টকের প্রচুর চাহিদা। রুটস্টক সেইভাবে কিন্তু পাওয়া যায় না। অন্যান্য গাছের ডাল কেটে গাছ তৈরি করে নেওয়া যায়, অ্যাডেনিয়ামেরও হয়, কিন্তু সেটা রুটস্টকে কাজে লাগে না। তো রুটস্টক আমরা যদি নিজেদের তৈরি করে নিতে পারি, আমরা কিন্তু আমাদের যে অ্যাডেনিয়াম রয়েছে সেগুলো মাল্টিগ্রাফটিং অনায়াসেই অনেক কিছু তৈরি করতে পারি। আর ঠিক সেই ভিডিওটি আমি করছি, যেখানে আমার বেশ কিছু গাছে দানা আমি পেয়েছিলাম, বৃষ্টিতে জলে ভিজে গিয়ে দানাগুলো বর্তমানে এই রকম হয়েছে। দেখুন এইখানে যে দানাগুলো দেখাচ্ছি, দানাগুলো অলরেডি কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে গেছে। দেখুন, দেখতেই পাচ্ছেন সবুজ ভাব রয়েছে, এখানে অঙ্কুরোদ্গম হয়ে গেছে। এই দানা কিন্তু মাটিতে দিলে, বালির ওপর দিলে খুব সহজেই গাছ তৈরি করে নেওয়া যাবে। আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেটি তুলে ধরার চেষ্টা করব, আমি ঠিক কীভাবে করছি আর দানা থেকে কিভাবে অ্যাডেনিয়াম তৈরি করে নেওয়া যায়, অ্যাডেনিয়ামের ছোট রুটস্টক তৈরি করে নেওয়া যায়, সেটি 1 বছরের মধ্যে পূর্ণাঙ্গ গাছ তৈরি হয়ে যেতে পারে। আর সেরকম একটি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে বর্তমানে বাজারে কিন্তু রুটস্টকের চাহিদা প্রচুর। আর সেই রুটস্টক যদি আপনারা তৈরি করে নিতে পারেন, আপনারা যদি ভবিষ্যতে কোনো জায়গায় সেল করব মনে করেন, সেটিও কিন্তু অনায়াসে করতে পারেন। আর সেই বিজনেস প্রসপেক্টে আমি আপনাদের কাছে ভিডিওটি করছি। কেউ যদি মনে করেন আমার অ্যাডেনিয়াম গাছ প্রচুর আছে, প্রচুর দানা আমার তৈরি হয়, প্রতি বছর ফেলে দেওয়াই হয়, উড়ে চলে যায়, কিন্তু আজ থেকে আর সেটা উড়ে যাওয়ার দরকার পড়বে না। আপনি আপনার রুটস্টক বাড়িতে বানিয়ে মোটামুটি ভালো দামেই বাজারে কিন্তু সেল করতে পারবেন। গাছ যত ভালো হবে তত দাম পাবেন আপনারা। আর সেই জায়গা থেকে আপনার অ্যাডেনিয়ামের গাছ তৈরি করতে বা নতুন গাছ কিনতে যে খরচাটা হয়, অনেকটাই আপনারা কিন্তু সেখান থেকে যোগাযোগ করে নিয়ে যদি গাছ বেচে দিতে পারেন, সেখান থেকে অনেকগুলো টাকাই মুনাফা করতে পারবেন। আর এই মুনাফা থেকে আপনি আপনার নতুন কালেকশানের গাছ তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি কাজে লাগবে, সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে এইরকম ধরনের অনেক ভিডিও নিয়ে আমি আসব, অমিত। আর দেখতে থাকুন গ্লো গার্ডেন রাজপুর ইউটিউব চ্যানেল। এই যে দানাগুলো কালেক্ট করেছি আমি, এই দানাগুলোকে এবারে বর্তমানে যেটা করতে হবে সেটি এরকম একটি জায়গাতে বালি নিয়ে, নর্মাল লাল বালি যেটা নদীর বালি, সেই বালি নিয়ে দানাগুলোকে একটি একটি করে ছড়িয়ে দিতে হবে আমাকে। মানে গাছটিকে এমনভাবেই ছড়াবেন যাতে একটির ওপর একটি না পড়ে যায়। আর এই যে দানাগুলো আমি ছড়িয়ে নিলাম, যেগুলো অঙ্কুরোদ্গম হয়ে গেছে সেগুলোকে আগে একটা সাইডের দিকেই দিয়ে দিলাম। এটা দেখে নিতে হবে, যেটি মেন জিনিস, একটির ওপর একটি যেন পড়ে না থাকে। নর্মালি দিয়ে দিলাম। এই সব দানাগুলো 2-4 দিনের মধ্যেই স্প্রাউট করতে শুরু করবে, ওখানে অলরেডি অঙ্কুরোদ্গম হয়ে রয়েছে। মুখগুলো দেখে নিতে হবে কোন দিকটা বাইরে আসছে। আর বাকি যে দানা এখনও রয়েছে এখানে, এগুলো জলে ভিজে গিয়েছিল অলরেডি, এগুলো অঙ্কুরোদ্গম হবে। তো সেই দানাটিও আমি নষ্ট না করে তুলে রেখে দিলে শুকিয়ে যাবে, এটি আর হবে না ভবিষ্যতে। সে কারণে এইগুলোকেও আমি ঠিক একইভাবে ছড়িয়ে দেবো। কেন অ্যাডেনিয়াম বর্তমানে একটি লাভজনক ব্যবসা। যারা গাছ করে নিতে পারবেন, অনায়াসেই করে নিতে পারবেন শুধু নয়, অনায়াসেই করতে পারেন। আর দানা সকলের বাড়িতেই হয় কম বেশি, যেগুলো দেশি অ্যাডেনিয়াম রয়েছে সে থেকে ফুল থেকে দানা বেরোতেই থাকে। তা সেই দানা অনায়াসেই আপনারা আপনাদের মতন নতুন গাছ করে নিতে পারেন। আর যদি সেটার কোয়ান্টিটি অনেক বেশি হয়ে যায় মনে হয়, তাহলে সেই গাছ কিন্তু বিক্রি করে দিতে পারেন। কেন বর্তমানে শুধু অ্যাডেনিয়ামের রুটস্টক তৈরি করার জন্যই অনেক নার্সারি তৈরি হচ্ছে, শুধুমাত্র রুটস্টক তৈরি করে তারা সাপ্লাই করে। তাও বর্তমানে আমি যতখানি জানি, ভিডিও করতে যাই সেই জায়গা থেকে আমি দেখতে পাই যে রুটস্টক কিন্তু বাজারে অ্যাভেলেবিলিটি কম। আর সেই যোগান দিতে গিয়ে কিন্তু বর্তমানে অনেক নার্সারি হিমশিম খাচ্ছে। ভালো গাছ তৈরি করতে পারলে আপনার গাছের চাহিদা কিন্তু থাকবে, আপনারা করতে পারেন।
মার্কেটের চাহিদা কিন্তু খুব ভালোই। এইবারে যে কাজটি করলাম, এরপরে আরেকটি কাজ রয়েছে। আমি তো দানাগুলো দিয়ে দিলাম, আর এই দানার ওপরে অল্প করে জাস্ট এরম হালকা করে বালি ছড়িয়ে নিতে হবে, তার কারণ ওপরে দানাগুলো যাতে একটু ঢাকা পড়ে যায়। দেখুন হালকা করে বালি আমি জাস্ট ছড়িয়ে দিচ্ছি। এটা পরিষ্কার বালিতেই করবেন, ধুয়ে নেওয়া বালি যদি শুকিয়ে নিতে পারেন সবচেয়ে ভালো, নোনাভাব না থাকলেই বেটার। আর ফাঙ্গিসাইড জলে ধুয়ে নিতে পারে আলো ভালো। এই ধুয়ে নিয়ে আমি জাস্ট হালকা করে ছড়িয়ে দিলাম। এবার বাকি রইল জল দেওয়ার পালা। এই জল দেওয়ার ব্যাপারটিতে আর কোন জায়গায় রাখবো এই ব্যাপারটিতেই সকলেই পরবর্তীকালে গাছগুলো নষ্ট হয়ে যায়। এই জল দেওয়ার পালা। জল আপনাকে দিতে হবে এরকমভাবেই যাতে অতিরিক্ত জল না হয়ে যায়, কিন্তু বালি ভিজতে হবে। আমি একবারে জলটা দিয়ে দিচ্ছি। জলটি আমার নিচে ফুটো করা নেই, সেই কারণে এখানে এই জলটি দেবো। জলটি সব জায়গাতেই চলে যাবে ধীরে ধীরে, অতিরিক্ত জলও হবে না বালিতে। দেখুন এই জলটি দিলাম, জলটি ধীরে ধীরে সব দিকেই চলে যাবে আর পুরো বালিটাই ভিজে উঠবে। আমি এটা ফুটো করা টব নিয়ে যাওয়ার জন্য যাতে জল বেরিয়ে যায় সেরকম জায়গায় দিচ্ছি না। এই যে জলটি দিলাম, দানাগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, কিছু কিছু দানা। এই সব জায়গাগুলো ভিজে হয়নি, এগুলোকেও হালকা করে ভিজিয়ে দিলাম আমি সব। হালকা জল দিয়ে দেবেন, এই জলটিতে পুরো বালিটি ভিজে যাবে। এইবার কাজ থাকছে এই যে দানা উপরে ভেসে উঠলো, এই ভেসে ওঠা দানাগুলো, এই জলটি বেশি হয়ে গেছে, এই জল কিন্তু ধীরে ধীরে যা চুষে নেবার আর বাকি জলটা আমাকে বের করে দিতে হবে। এই বের করে দেওয়ার জন্য মনে হয় যদি ফুটো করে দেওয়ার দরকার আছে ফুটো করে নিন আপনি আপনার এটাকে, আদারওয়াইজ এই জলটিকে বাইরে বের করে নিতে হবে আর বাকি দানাগুলো আবার বালি দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এখানে আরও একটু বালি দিয়ে দিলে ভালো, জলটা একটু বেশি হয়ে গেছে আমার। তো এই জায়গাটিতেই অনেকের কনফিউশান থেকে যায় যে কি করব, ফুটো করা যা থাকলে এই জিনিসটা কিন্তু বসে যেতে পারে। আর এই যে বেরোচ্ছে, এটি আমি কিছু টাইম রেখে দেবো, দানাগুলো ভিজে থাকলে সুবিধে হবে। আর জল কিন্তু অবশ্যই বের করে দিতে হবে, জল থাকলে অ্যাডেনিয়ামের দানা কিন্তু বাইরে অঙ্কুরোদ্গম হয়েছে কিন্তু পচে যাবে দানাগুলো। তো আপনারা জলটিকে বের করে দেবেন, আর আমিও জলটিকে বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। জলটি বের করে দিয়ে দেখাচ্ছি এরপরে আমি ঠিক কী করছি। দেখুন দানাটি ভিজিয়ে দিয়েছি, জলটিও ফেলে দিয়েছি, অতিরিক্ত জল বাইরে বেরিয়ে গেছে। এইবারে যে দানা জায়গাটি রয়েছে ওই জায়গাটিতে আমি আরও কিছু শুকনো বালি নিয়ে ওপরে জাস্ট ছড়িয়ে দেবো, জাস্ট হালকা করে ছড়িয়ে দেবো। তাহলে কী হবে, দানাটি ঢাকা পড়ে যাবে। কারণ জল দেওয়ার পরে একটু জল বেশি হয়ে যাওয়াতে দানাটি আপনাদের আমার ভেসে উঠেছিল। এই ভাষাটা বন্ধ করতে গেলে কেন আমি ফুটো করা কোনো পট নিইনি। তো আপনারা আপনাদের যে এটা রয়েছে দানাগুলো রয়েছে আপনারাও ঠিক এভাবে করে নিতে পারেন। আর এতে করে একটি লাভজনক ব্যবসা হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে আমাদের জন্য, সকলের জন্যই, যদি আমরা করে নিতে পারি এই দানা আর রুস্টক। আর রুস্টক পরবর্তীকালে এই রুস্টক কীভাবে আমরা বড় করে গ্রো করে তুলব সেটি নিয়েও ভিডিও থাকবে আমার। আর আপনারা পাশে থাকার জন্য ধন্যবাদ, ভিডিওটিতে সঙ্গে থাকবেন। তো ভবিষ্যতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম ধরনের নতুন ভিডিও নিয়ে আবার আসবো গ্লো গার্ডেন রাজপুর চ্যানেলে। নমস্কার। এই যে গাছটিকে করে নিলাম আমি, এটি যে হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু একটি ছাওয়াযুক্ত জায়গায় কিন্তু আলো পড়ে, এরকম ছাওয়াযুক্ত জায়গায় আমাদের এই পটটিকে রেখে দিতে হবে। তবেই কিন্তু গাছের স্প্রাউটিং হবে, নতুন গাছ তৈরি হয়ে উঠবে। আর জল যখন দেখবো একদম শুকনো হয়ে গেছে, জল ছড়া দিয়ে দিয়ে স্প্রে করে জল দিতে হবে, অতিরিক্ত জল আর নয়। একবার যেমন জল দিয়ে দিলাম এতেই বালি ভিজে উঠবে। আর ভবিষ্যতে জল লাগলে অল্প করে স্প্রে করে জল দিতে হবে। 15 থেকে 20 দিনের মধ্যে আমি এটি সবুজ একদম ছোট চারায় ভর্তি হওয়া একটি পট দেখতে পাবো। আর সেই নিয়েও আমার ভিডিও থাকবে, সেই সময় থাকবে এই যে পূর্ণাঙ্গ গাছ কীভাবে তৈরি হয় সেই নিয়ে আলোচনা। দেখা যাক গাছটি কি হয়। আর অপেক্ষায় রইলাম, 15 দিন পরে আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো আমি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, অনেকখানি সময় আমার সঙ্গে দেওয়ার জন্য। সঙ্গে থাকবেন। নমস্কার।